ক্রিয়েটিভ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন, একটি 2 তলা বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব। এই বাড়িতে নিচতলা এবং উপরের তলা মিলে সর্বমোট হচ্ছে 6টি বেডরুম রয়েছে এবং ড্রয়িং রুম রয়েছে 2টি, ডাইনিং স্পেস রয়েছে, কিচেন রয়েছে, টয়লেট রয়েছে, আপনাদেরকে দেখাবো। এবং বাড়িটির সামনে দিকে কিন্তু খুব সুন্দর একটি টেরেস রয়েছে। এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে যান তাহলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে ধারণা দিয়ে দিব। একতলা নির্মাণ করলে কত টাকা এবং পুরো বাড়িটি নির্মাণ করলে কত টাকা লাগবে সেই সম্পর্কে ভিডিওতে বলে দিব। এছাড়াও হচ্ছে বাড়িটির 3D মডেল, তারপর হচ্ছে ড্রয়িং প্ল্যান, জমির মাপ, রুমের মাপ সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দিব। পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে আপনি একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। যারা বাড়ি করার পরিকল্পনা করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি একটি ভালো ধারণা পাবেন এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথমে হচ্ছে আমরা বাড়িটির 3D মডেলটি দেখব, কারণ বাড়িটি করার পরে বাস্তবে কেমন দেখাবে সেটা হচ্ছে 3Dর মাধ্যমে আমরা করে দেখিয়ে দিই। আপনি নির্মাণ করলে সেম টু সেম এরকমই হবে, 19-20 হইতে পারে, সেটাও হওয়ার কথা না। যদি ভালোভাবে নির্মাণ করতে পারেন তাহলে আপনি ঠিক এরকমই নির্মাণ করতে পারবেন। এটাই হচ্ছে আমরা 3D দেখিয়ে বুঝিয়ে দিই, যেন বাড়িটি নির্মাণ করার পূর্বেই আপনি বাড়িটি কেমন হবে সেটা দেখতে পারেন। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন। বাড়িটির সামনের দিক থেকে দেখতে হচ্ছে এরকম দেখাবে। সামনে হচ্ছে বারান্দা রয়েছে একটি এবং উপরে তলাতে হচ্ছে খুব সুন্দর একটি টেরেস রয়েছে এবং নিচে হচ্ছে একটি পোর্চের মতো রয়েছে, ছোট করে আমরা করেছি। এখানে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট এই বাড়িতে প্রবেশ করার জন্য। এছাড়া আর কোনো ডোর বা গেট নেই। আর আপনাদের যদি কারো সিকিউরিটি নিয়ে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সামনের দিকে একটি কলাপসিবল গেট দিতে পারবেন সিকিউরিটির জন্য। এই সামনের দিকে হচ্ছে কিন্তু আমরা বর্ডারগুলোতে কালার ব্যবহার করেছি, এই বর্ডারগুলোতে কালার ব্যবহার করা হয়েছে। আর এখানে বারান্দাতে হচ্ছে টাইলস ব্যবহার করেছি। এই বারান্দাগুলোতে আমরা আমাদের মতো করে টাইলস দেখিয়েছি, আপনি বাজার থেকে আপনার পছন্দ মতো টাইলস কিনে ব্যবহার করবেন, তবে রাস্টিক টাইলস ব্যবহার করার চেষ্টা করবেন, দেখতে বেশি ভালো লাগবে। এখন হচ্ছে আপনাদেরকে ভেতরের ডিজাইনটি দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটি দেখাবো। গ্রাউন্ড ফ্লোর বা নিচতলার ডিজাইন। এই ফ্লোরটিতে হচ্ছে 3টি বেডরুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে এবং হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে। এই বাড়িটিতে সর্বমোট হচ্ছে 6টি টয়লেট রয়েছে। অনেকেই বলতে পারেন যে বেশি হয়েছে, অনেকে না বলে আমি বলবো যে বেশি হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের আসলে কিছু করার ছিল না, এটা আমরা ক্লায়েন্টের জন্য করেছি। আমি ওনার পছন্দ মতো ডিজাইনটি করেছি, তবে হয়তো এখানে টয়লেট 4টি দিলেও হয়ে যেত। তো যাই হোক, অনেকের প্রয়োজন হয় এইভাবে করে, তো আপনারা এটা করার সময় হয়তো চিন্তা মাথায় রাখতে পারেন যে আপনি কি এরকম করবেন না কমিয়ে করবেন। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি, আপনি দেখলে এটা বুঝতে পারবেন। প্রথমে যে মেইন এন্ট্রেন্সটি রয়েছে, এই মেইন এন্ট্রেন্সের এখানে যে মেইন ডোরটি রয়েছে, আমরা এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরে পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং রুম। তো এই অংশটি দিয়ে সামনে আসলে এখানে পেয়ে যাবো হচ্ছে আমরা ডাইনিং রুম কাম হচ্ছে সিঁড়ি রুম। এবং এই বাড়িটির সামনে থেকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এই যে এই বেডরুমটি ঠিক ড্রয়িং রুমের পাশেই, এবং এই বেডরুমের ডোর হচ্ছে ডাইনিং স্পেসের ভেতর দিয়ে। এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে, এর সাথে হচ্ছে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। আর এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস যে রয়েছে, এর ভেতর দিয়ে হচ্ছে এই যেখানে যে ডোরটি রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুমের প্রবেশের ডোর। বাড়িটির মাঝামাঝি হচ্ছে একটি কিচেন রয়েছে এই ডাইনিং স্পেসের সাথে, এই যে এখানে হচ্ছে কিচেনের ডোরটি। তবে কেউ যদি টয়লেট 2টি করেন তাহলে কিন্তু এই টয়লেটটি বাদ দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিচেনটি যথেষ্ট পরিমাণ বড় হবে। পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, বাড়িটির ডান পাশে একটি বেডরুম এবং বাঁ পাশে একটি বেডরুম। এই যে বাড়িটির যে বাঁ পাশটি রয়েছে, এই যে বেডরুমটি, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই যে কিচেনের সাথে এখানে যে আরেকটি টয়লেট দেখেছিলাম, এটি হচ্ছে এই বেডরুমে অ্যাটাচ টয়লেট। এই ডোরটি দেখিয়ে দিচ্ছি প্রবেশে, দেখেন এটি হচ্ছে বেডরুমের প্রবেশের ডোর এবং এই পাশে হচ্ছে এটি টয়লেটের প্রবেশের ডোর। এই বাড়িতে হচ্ছে এই ফ্লোরটিতে 2টি মাস্টার বেডরুম রয়েছে এবং বাড়িটির পেছনে যে ডান পাশের কর্নারে 3 নাম্বার বেডরুমটি রয়েছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, দরজাটি আসলে এখানে কাটতে খেয়াল ছিল না, এখানে একটি ডোর রয়েছে। এই বেডরুমটা একটু ছোট কারণ এখানে একটি টয়লেট করা হয়েছে, এটি হচ্ছে কমন টয়লেট এই বাড়ির। এই যে এখানে যে ডোরটি রয়েছে, এই যে এই ডোরটি, এটি হচ্ছে কমন টয়লেটের ডোর। এই যে এই পাশ দিয়ে দেখেন। এই ছিল হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি দেখাবো। বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইন। এই ফ্লোরটিতে হচ্ছে 3টি বেডরুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে এবং একটি লিভিং রুম রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। পেছনে যে 2টি বেডরুম ছিল উপরের ফ্লোরে এসে ঠিক
একইভাবে রয়েছে। দেখেন এই যে এখানে মাস্টার বেডরুমটি ছিল, এখানে যে অ্যাটাচ টয়লেটটি ছিল, ঠিক আমরা ওইভাবেই করেছি, তেমন কোনো পরিবর্তন করিনি। এবং এখানে হচ্ছে যে বেডরুমটি ছিল ঠিক ওই বেডরুমটি রয়েছে, এবং এর সাথে নিচে যে কমন টয়লেটটি ছিল এখানে ঠিক সেই টয়লেটটি আমরা রেখেছি, কোনো পরিবর্তন আসেনি। শুধুমাত্র মাঝের দিকে হচ্ছে আমরা যে কিচেনটি ছিল কিচেনটিকে ফেলে দিয়েছি, এখানে হচ্ছে একটি সুন্দর করে আমরা লিভিং রুম করেছি ফ্যামিলি মেম্বারদের বসার জন্য, একটি ড্রয়িং রুম বলতে পারেন, তবে এটাকে আমরা লিভিং রুম বলি আর কি। এখানে লিভিং রুম করেছি, এবং সামনের দিকে যে মাস্টার বেডরুমটি ছিল হাতের বাঁ পাশে, বাড়িটির বাঁ পাশে, এখানেও ঠিক সেই বেডরুমটি রয়েছে, এবং এই যে অ্যাটাচ টয়লেটটিও রয়েছে, এবং হচ্ছে সামনের দিকে ঠিক সুন্দর সেই বারান্দাটিও রয়েছে। আর এখানে আরেকটি পরিবর্তন হয়েছে, সেখানে এটা হচ্ছে আমরা নিচতলাতে যে ড্রয়িং রুমটি ছিল সেই ড্রয়িং রুমটিকে হচ্ছে এখানে একটি ট্যারেস করে দিয়েছি, এবং এই ট্যারেসের সাথে হচ্ছে একটি সিঁড়ি দিয়েছি। আমরা ভিতর থেকে সিঁড়িটিকে আর কন্টিনিউ করিনি ছাদে যাওয়ার জন্য, এখানে হচ্ছে একটি সিঁড়ি দিয়েছি ছাদে যাওয়ার জন্য। এই পাশটিতে যে দেখেন আমরা গ্রিল দিয়ে আটকে দিয়েছি, যেন ভুল করার জন্য কেউ ওই পাশে না পড়ে যায়, এই জন্য আমরা পুরোটাকে গ্রিল দিয়ে আটকে দিয়েছি নিরাপত্তার জন্য। আর এখানে হচ্ছে আমরা বাড়িটির আউটলুকটিকে সুন্দর করার জন্য কিছু ডিজাইন করেছি, আপনারা হয়তো চাইলে এইভাবে করে নিতে পারেন। এই ছিল হচ্ছে বাড়িটির 3D মডেলটি এবং ভেতরের বাইরের ডিজাইনটি। এখানে হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যানটি রয়েছে। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে ঠিক এই সামন থেকে পেছন পর্যন্ত 54 ফিট, চওড়া বা প্রস্থে প্রয়োজন হবে 25 ফিট 3 ইঞ্চি। এই পুরো জায়গাটি বা জমিটি স্কোয়ার ফুট বা বর্গ ফুটে হচ্ছে প্রায় 1366 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এটা শতাংশ বা ডেসিমেলে হচ্ছে প্রায় 3.13 শতাংশ বা 3.25 শতাংশ বা ডেসিমেল বলতে পারেন, এবং কাঠায় হচ্ছে প্রায় 2 কাঠা কাছাকাছি 1.89 কাঠার মতো হবে আর কি। 2 কাঠা কাছাকাছি জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে। আপনাদেরকে হচ্ছে এবার রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমে গ্রাউন্ড ফ্লোর দিয়ে শুরু করছি, এবং এখানে প্রথমে যে এন্ট্রেন্সটি রয়েছে এর মাপটি দেখাচ্ছি। আমি দৈর্ঘ্যের জায়গায় লম্বা বলবো এবং প্রস্থের জায়গায় হচ্ছে চওড়া বলবো, আপনি একটু বুঝে নেবেন। এই এন্ট্রেন্সটি হচ্ছে লম্বাতে রয়েছে 10 ফিট 10 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 5 ফিট 6 ইঞ্চি। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 14 ফিট এবং চওড়াতে রয়েছে 12 ফিট। বাড়ির বাঁ পাশে যে মাস্টার বেডরুমটি পাবো, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 14 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বাতে রয়েছে 8 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মাঝে ডাইনিং রুম বা ডাইনিং স্পেসটি রয়েছে, সাথে যে সিঁড়ির রুমটিও রয়েছে একসাথে আর কি, এই দুটি। এই স্পেসটির মাপটি হচ্ছে লম্বাতে 17 ফিট 10 ইঞ্চি, চওড়াতে রয়েছে 12 ফিট। মাঝে যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বাতে রয়েছে 8 ফিট, চওড়াতে রয়েছে 7 ফিট। এরপরে বাড়িটির পেছন দিকে হচ্ছে আমরা বাড়ির বাঁ পাশে একটি বেডরুম পাবো, মাস্টার বেডরুম। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 15 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। এরপরে বাড়ির ডান পাশে সিঁড়ি রুমের সাথে হচ্ছে কমন টয়লেট রয়েছে। এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট, এবং পেছনের ডান পাশের কর্নারে হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বাতে 12 ফিট এবং চওড়াতে হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি রয়েছে। এই পাশটাতে হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্রত্যেকটি রুমের মাপ। এখানে মাপের খুব বেশি পরিবর্তন আসেনি, যেমন পেছনের দুটি যে রুম রয়েছে এবং ঠিক একই মাপের রয়েছে। এখানে দেখে নেন 10 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট, এবং এখানে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটা 15 ফিট বাই 12 ফিটের। এই মাস্টার বেডরুম যে টয়লেটটি রয়েছে এটির মাপ পরিবর্তন হয়েছে, এটি 8 ফিট বাই 4 ফিটের রয়েছে। এবং মাঝে যে লিভিং রুমটি রয়েছে, এই লিভিং রুমটি লম্বাতে এখান থেকে এই পর্যন্ত রয়েছে 19 ফিট, আর এখান থেকে এই পর্যন্ত রয়েছে 9 ফিট, আর বাকি যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু এটা 17 ফিট 10 ইঞ্চি রয়েছে। সামনের যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমেরও ঠিক মাপের কোনো পরিবর্তন হয়নি, 14 ফিট বাই 12 ফিটের, এবং বারান্দার মাপেরও পরিবর্তন হয়নি, 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। এখানে শুধু এই যে টয়লেটটি রয়েছে, অ্যাটাচ টয়লেটটি, এটির মাপ পরিবর্তন হয়েছে 8 ফিট বাই 4 ফিটের। আর এখানে হচ্ছে ট্যারেসের মাপটি আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। ট্যারেসটি এদিকে লম্বায় রয়েছে 17 ফিট এবং চওড়াতে হচ্ছে প্রায়, এখানে মাপ দেওয়া ছিল 12 ফিট, এখানে আপনারা 12 ফিটই পাবেন। এই ট্যারেসটি লম্বাতে 17 ফিট রয়েছে এবং চওড়াতে হচ্ছে 12 ফিট রয়েছে। এই ছিল হচ্ছে আপনার প্রত্যেকটি রুমের মাপ। এখন আসি বাড়িটির নির্মাণ খরচ নিয়ে। এই বাড়িটিকে যদি আপনারা নির্মাণ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে 2 তলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিতে হবে। তো আমি ওই হিসেবে খরচটা বলতেছি। প্রথমে হচ্ছে 1 তলার খরচটা বলবো।
আপনারা যদি কেউ একতলা করেন সেক্ষেত্রে যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে করেন, 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি সম্পূর্ণ নির্মাণ করতে যান সেক্ষেত্রে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হবে একতলা করতেই। আর এই যে উপরে যে ফ্লোরটি রয়েছে এটি করতে লাগবে হচ্ছে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা। এখানে হচ্ছে ফাউন্ডেশন দেওয়া লাগবে না, এছাড়াও কিন্তু এই অংশের খরচ অনেক কমে যাবে, এখানেও কিছু টাকা বেশি খরচ হতো, এই খরচটাও কমে যাবে। নিচতলাটি করতে 40 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হবে এবং এই উপরের তলাটি করতে হচ্ছে 30 থেকে 32 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি কেউ পুরো বাড়িটি একসাথে নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রায় 70 থেকে 74 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে বর্তমান সময়ে। তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরো 2-3 লক্ষ টাকা বেশি লাগতে পারে, সেটা অনেক কারণে লেগে যেতে পারে, এটা আপনারা একটু মাথায় রেখে কাজটা করবেন। এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়িটি নির্মাণের সাথে জড়িত সকল মিস্ত্রি বা লেবারের মজুরি, এছাড়াও হচ্ছে আপনার সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। বাড়িটির ভিতরে লাইট, ফ্যান, সুইচ সকেট, দরজা, জানালা, গ্লাস, গ্রিল সবকিছু রয়েছে, আপনারা সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। এই ছিল হচ্ছে এই ডিজাইনটির সবকিছু। আশা করি আপনার ভালো লেগেছে, তাহলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।